আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাবে। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহান। মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা সূর্য মামা ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তোর ফার্স্ট টাইম আমি চালাইতে পারতাম না। কিন্তু আমরা সবসময় রিজিক মানি মনে করি। রিজিক মানে খাবার নাই, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন, ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। যদি কখনো দেখেন আপনার পাওয়ারটা একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছেন, যেটা অন্যরা দেখলে চোখ কপাল উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছেন। ওনার ভান্ডারে কমতি নেই তো? যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো গনি, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গফফার, তিনি তো করিম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো বাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হয় হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয়, খুশি হওয়ার কিছু নাই। 90 মিনিটে গোলটা কে দেয়, এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রাইখা দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওদিকের সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নেই, হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ।
আনার সময় তো নিজের কিছু আনেনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয় কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো না। সুবহানাল্লাহ বার আয়তন ঘর যাই বউকে পুষ্ট মধ্যে বুঝি নাই। ঠিক আছে, বাজি শেষ, আলোচনা। তিনজন অর্ধেনা যা করে দিব সুবহানাল্লাহ না হয়। মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়। নাই 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 নাই, কেউ নিতে নাই। আসলেন হালিমা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আসলেন মা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা অ্যাড করতে চাই। যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য। তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন, আর তো কেউ নিতে পারবে। সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রাথমিক পরিবেশে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মতো। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত। এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন, যাই ঘটুক আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আলোকিত করবেন, যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসরে মা, আসলেন। সবার মনোযোগ চাচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হয়তো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, নো, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। আমার নবীকে নেয় নাই বলবে যে এইতে বাপর ভূতিব হুন্নুরে, হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাপের ভূত কে আছে? যিনি আঙ্গুল তুললে সাপ দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে যে এটা আবার কে? নেয় নাই একটু পরে আসতেছে, নেয় নাই কি
মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, এটা লাগবে, এটা লাগবে। সব ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বল। মা হালিমা যে বাহন করে এসেছেন, এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছেন, যাবার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছের ফল ধরে। বরকত, 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 বরকত। দুর্বল, দুধহীন ছাগলের ওলানে দুধ, 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না। বরকত, 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 বরকত। সুবহানাল্লাহ। এবার যখন মা হালিমাকে যারা চিনত, তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, ইরেওয়া 2 দিন আগেও তো ন দেখি ইনকি। মা হালিমা বলে, আমি কিচ্ছু জানি না। ঠিক কখন থেকে? উনি আসছে যখন থেকে, উনি আসছে যখন থেকে উনি আসছে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরে ঘুমায় যায়, বাতি নিবাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও, আর আপনারা ভালো করে জানেন মানুষের একটা বদ অভ্যাস, নিজের ঘরের খবর না লাগলেও কি হয় ভালো করে, ঠিক না? তো সবার নজর এখন 1 কান থেকে 2 কান, 2 কান থেকে 3 কান। আপনারা তো জানেন মানুষের মুখ এবং কান হচ্ছে যে সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলের চাইতেও মারাত্মক। ইউনমি দেখেন হতা হ 3 দিন বাদ ইনকিউ নিবে, তুই বলে বুঝছস। বুঝতে পারছি কথা? সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে কি আলো প্রত্যেকের? ইবিবিরে জিজ্ঞেস করো, ইবিবিরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যাই হালিমার জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? রিহা নাই কি লাইট? অনরহম স্যার এক চলাই দিবেও তো বহুত বেশি। কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো, এগুলা লাইট টাইট কিছু না, এই এইটা, এই এইটা, এই এইটা, এই এইটা কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা এটা। এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে হালিমা যা লাগবে তা দিব, এটা দে, এটা দে, এটা দে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও হালিমা, ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা, আরেকজন বলে উটটা তোমার নামে, এটা দাও। হালিমা বলে সব দিয়ে দিব, মোবারককে দিতে পারবো না, মোবারককে দিতে পারবো না, মোবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। যারা নেয় নাই বলছিল তারা করে এখন দেয়। সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবেন, অস্থির হয়েন না। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাবার পাইতে দেন। আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন, সুবহানাল্লাহ না হয়। মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়। নাই 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 নাই, কেউ নিতে নাই। আসলেন হালিমা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আসলেন মা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা অ্যাড করতে চাই। যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য।
তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন, আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রাথমিক পরিবেশে, এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মতো। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত। এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন, যাই ঘটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আলোকিত করবেন, যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসরে, মা আসলেন। সবার মনোযোগ চাচ্ছি। নবী রহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হয়তো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। আমার নবীকে নেয় নাই বলবে যে এইতে বাপর ভূতি হন্যরে, হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাপের ভূত কে আছে পৃথিবীতে? যিনি আঙ্গুল তুললে সাপ দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে, যেটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, এটা লাগবে, এটা লাগবে। সব ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বল। মা হালিমা যে বাহন করে এসেছেন, এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছেন, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছের ফল ধরে। বরকত, 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 বরকত। দুর্বল, দুধহীন ছাগলের ওলানে দুধ, 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না। বরকত, 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 বরকত। সুবহানাল্লাহ। এবার যখন মা হালিমাকে যারা চিনত, তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, ইরেওয়া 2 দিন আগেও তো নদী ইনকি। মা হালিমা বলে, আমি কিচ্ছু জানি না। ঠিক কখন থেকে? উনি আসছে যখন থেকে, উনি আসছে যখন থেকে উনি আসছে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরে ঘুমায় যায়, বাতি নিবাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও, আর আপনারা ভালো করে জানেন মানুষের একটা বদ অভ্যাস, নিজের ঘরের খবর না লাগলেও কি হবে ভালো করে, ঠিক না? তো সবার নজর এখন এক কান থেকে 2 কান, 2 কান থেকে 3 কান। আপনারা তো জানেন মানুষের মুখ এবং কান হচ্ছে যে সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলের চাইতেও মারাত্মক। ইউনমিদ এক কান হতা হ, 3 দিন বাদ কেউ নিবে, তুই বলেন বুঝছস? বুঝতে পারছি কথা? সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে কি আলো করতে গেলে ইবিবিরে জিজ্ঞেস করো, ইবিবিরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যাই হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? টিয়া নাই, কি লাইট? অনরহম স্যার এক চলাই দিবেও তো বহুত বেশি। কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো,
কই এগুলা লাইট টাইট কিছু না, এই এইটা এই এইটা এই এইটা এই এইটা কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা এটা। এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে হালিমা যা লাগবে তা দিব, এটা দে এটা দে এটা দে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও হালিমা, ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা আরেকজন বলে উট 3টা তোমার নামে, এটা দাও। হালিমা বলে সব দিয়ে দিব, মোবারককে দিতে পারবো না, মোবারককে দিতে পারবো না, মোবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি, এই আমার দিল নিয়ে ফেলছে। যারা নেয় নাই বলছিল তারা এখন দেয়। সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবেন, অস্থির হয়েন না। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাবার পাইতে দেন। আপনি না পাইলে একটু অপেক্ষা করুন। যদি কখনো দেখেন আপনার পাওয়ারটা একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছেন, যেটা অন্যরা দেখলে চক্ষু পাল উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছেন। ওনার ভান্ডারে কমতি নেই তো। যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো গনি, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গফফার, তিনি তো করিম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো বাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হয় হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয়, খুশি হওয়ার কিছু নাই। 90 মিনিটে গোলটা কে দেয়, এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রাইখা দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওদিকের সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নেই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেইনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয় কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো না। সুবহানাল্লাহ। আয়তন ঘর যাই বউকে পুষ্ট মধ্যে বুঝি নাই। ঠিক আছে, বাজি শেষ, আলোচনা। 3জন অর্ধেনা করে দিব। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে।
ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাবে। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুকু সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়া তৌফিক দান করুন, বলেন। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন, চা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে, দিকে যা, অলস্কা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এই দুন মাইয়ে বিয়ে কেনে দিবে। মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিরেঙ্গন মি দিত ফলাই দিল 10 লাখ, তোর 500 পাইলে 10, 5, 10, 50 লাখ। তো তোর দুটি আছে না, কেন করে বিয়ে দিবে, কেন করে বিয়ে দিবে? তো বলছো না হয়, এই তুই কোথায় যাবো, তুইও তাই যাবো, তুইও তাই যাবো। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা সূর্য মামা তত একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না? তোর ফেটটার কত দূর? 5 প্লেট আনি বুঝেন, 3 প্লেট হয়ে দিব। অবাজে আমি তোমার বন্ধু উনুর হতানো হইরে 17 হাইলে ফ্যাট নবর দে, আমি উনুর হতানো হইরে স্বাভাবিক কেন হইত 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফেট না, তুই 1.5 প্লেটের ফেট কত বড় চান তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতেই রিজিক দেখে। কি দিয়ে মানুষ বলেন, কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাইয়ে চোখ নাই, কিরোটা তো চোখ আছে না, হতা আছে তো দেখাস না, হতে ন দেখি ওমা। তো আর ডাক্তার ভাইয়া কলে হয় রেটিনা ফেটিনা যা আছে নাই, আসল কাহিনী সেখানে নাই। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন, ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। অবাদা তুই হিসাব নতর দে, হয়তো তুই চোখের হিসাব দে, তো চোখনও আছিল কি হিসাব বেটা।
সেজন্য আল্লাহ যখন যা করে আবাসি বারেকটা ছোট লাই ককটেল বু মারি দিন বাজে। আরেকটু জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে।